ভাবুন তো, পলাশীর যুদ্ধের একজন সৈনিকের আত্মা ভর করেছে বর্তমান সময়ের এক আধুনিক ছেলের শরীরে। শুধু তাই নয়, একটা শরীরে বাস করছে দুটি মানুষের আত্মা। এমনই এক গল্পের শুটিং চলছে রাজধানী উত্তরার লাবণীচারে। শুটিং হাউসে গিয়ে দেখা যায় এক ঝাঁক তারকাদের মেলা। চলছে দীপ্ত টিভির প্রতিদিনের মেগা সিরিয়াল নাটক ফুলবাহারের শুটিং। মধ্যবিত্ত পরিবারের সন্তান ফুলের কাঁধে ভর করে বাহার নামের এক ঐতিহাসিক আত্মা। এই বাহার পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন। বাহারের অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে চায়। বাহারের ভূত কাঁধে নিয়ে শহরে আসে ফুল। শুরু হয় ফুল বাহারের নতুন জীবন। আমার চরিত্রটা আসলে দৃশ্যমান না, এটা একটা আত্মার মতো আর কি বিষয়টা। এই ফুলের ভেতর দেখা যায় যে সে তার চরিত্রটা একটু নরম, ভদ্র সদ্র, গ্রামের মানুষ, লাজুক, কিন্তু তার ভেতরে একটা সত্তা থাকে যে হচ্ছে একটু ঐতিহাসিক একটা চরিত্র থাকে, যে আবার খুব সাহসী। সে একজন যোদ্ধা, পলাশীর যুদ্ধে যে মারা গেছে এরকম একটা চরিত্র তার ভেতরে বসবাস করে। আমি ফুলবাহারে ফুল চরিত্রে অভিনয় করছি। বাহার ক্যারেক্টারটা একটু অন্যরকম একটা ক্যারেক্টার। সে প্রেতাত্মা, আত্মা না ভূত, এই জায়গাটা আমরা এখনো পরিষ্কার হতে পারছি না। এই ফুলের চরিত্রটা হচ্ছে গ্রাম থেকে আসে, ওকে গ্রামের লোকজন পাঠায় শহরে একজন ডাক্তারকে খোঁজার জন্য। তো গল্পটা দারুণ। আসলে অ্যাকচুয়ালি কি হয়, আমরা মানুষ হিসেবে আমাদের ভিতরে সবসময় দুইটা সত্তা বসবাস করে। এই যে দুইটা সত্তা, সেই সত্তার একটা থাকে প্রকাশিত আর একটা থাকে অপ্রকাশিত। এই যে দোদুল্যমান সত্তা নিয়ে আমরা প্রতিদিন এই যে জীবন যাপিত জীবন, এটার একটা মজার টপিকস এই ফুলবাহারে আছে। এমন গল্প নিয়ে যুবরাজ খান বানিয়েছেন ধারাবাহিক নাটক ফুলবাহার। গল্পটি লিখেছেন মাতিয়া বানু সুকু ও রাজিবুল ইসলাম রাজীব। ফুলবাহার নাটকটি মাতিয়া বানু সুকু আর রাজিবুল ইসলাম রাজীবের রচনা, আমার পরিচালনায় হচ্ছে। আর এই কাজটি আমরা গতানুগতিক ধারাবাহিক সিরিয়ালের থেকে একটু ভিন্নভাবে চেষ্টা করেছি। আপনি যে সেটে আছেন এখন, আমাদের যুবরাজ খান ডিরেক্টর, ওখানে আমি একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার করছি। আমার ক্যারেক্টারের নাম নাজমুল। এখানে ফুল এবং বাহার দুটো ক্যারেক্টার, তাদের সাথে আমার ইন্টারেকশন, এবং আমরা একটা মেসে থাকি। আমি মিলন ভট্ট দাদা, আশরাফুল আশিস ভাই, কিশোর খন্দকার ভাই। আমি যে চরিত্রটি করছি চরিত্রের নাম রবি। একটু কৃপণ টাইপের মানুষ। সে সহজে টাকা পয়সা খরচ করতে চায় না, চাকরি বাকরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়ায়। তো এই মেসে যে 4টা ছেলে থাকে, 4জন তো 4 রকমের, 4টা জেলা থেকে আসা মানুষ। এরকম 4টা জেলা থেকে আসা মানুষ, 4 রকমের অ্যাটিটিউড। তো এই 4 ক্যারেক্টারের সমন্বয়ে এই মেসটা, এটা একটা ফ্যামিলির মতো হয়ে ওঠা। দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা 7টায় টিভি ছাড়লেই দেখা যাচ্ছে ফুল এবং বাহারের জীবনের গল্প। ভাই, আমি ফুলবাহারে ইন্টারেস্টিং একটা চরিত্র অভিনয় করছি, জারা। চরিত্রটা হচ্ছে ও ক্রিপ্টোমিনিয়াক রোগে ভুগছে, চুরির অভ্যাস আছে। যার যেটা ভাল লাগে, ওর প্রয়োজন নেই, তারপর ও সেটা চুরি করে। আমার চরিত্রের নাম হচ্ছে কান্তা। তো এটার ক্যারেক্টারটা মূলত হচ্ছে আমি বরিশালের একটা মেয়ে, শহরে এসে বাইক চালাই, বাইক চালিয়ে পাঠাও রাইডারদের মতো টাকা ইনকাম করি, নিজের পড়াশোনা করি। ফুলবাহার নাটকে আমি টিনা নামের একটি চরিত্র অভিনয় করছি। আমরা সবাই একটা বিল্ডিংয়ে মেসে থাকি, মেয়েরা একটা ফ্লোরে, ছেলেরা একটা ফ্লোরে। তো তাদের নানান খুনসুটি নিয়েই আমাদের একটা সেগমেন্ট চলতে থাকে ফুলবাহারে। ফুলবাহারে আমার চরিত্রের নাম হচ্ছে টিউলিপ, যে কিনা গান বাজনা করে এবং যার বাড়ি রংপুর। এবং রংপুর থেকে এসে সে হোস্টেলে আরও 3 জনের সাথে রুম শেয়ার করে থাকে, এবং সেই সাথে মেয়েটা গান করে এবং রংপুরের ভাষায় টুকটাক কথা বলে। এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।